হ্যালো এভরিওয়ান, আমি সুলগ্না। আর আজকে এই ভিডিওতে আমি এক ধরনের হিলিং মডালিটি নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। তার আগে বলে রাখি, বর্তমানে আমরা প্রায় প্রত্যেকেই হিলিং কথাটির সঙ্গে কম বেশি পরিচিত, রাইট? তো হিলিং কথাটির অর্থ কি? হিলিং কথাটির অর্থ হচ্ছে আপনাকে নিরাময় করা। আর এই যে সমস্ত হিলিং মডালিটিস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা লোককে বা মানুষদের হিল করতে ইউজ করে থাকি ডিভাইন এনার্জি। ওকে, এই ডিভাইন এনার্জির সহযোগিতা নিয়ে আমরা মানুষকে হিল করার চেষ্টা করে থাকি শারীরিক এবং মানসিক দুই ধরনের অসুস্থতা থেকে। আমি এক্ষেত্রে চেষ্টা করে থাকি কথাটা এর জন্যই বললাম, কারণ এটা কাইন্ড অফ ডিসক্লেইমার যে পৃথিবীতে আমরা কোনো কিছুরই গ্যারান্টি নিতে পারি না, তাই তো? ডাক্তার যখন অপারেশন করেন তারাও গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারে না যে অপারেশনটা সাকসেসফুল ফর শিওর হবেই কিনা, ঠিক আছে? তো অপারেশনের আগে আপনাকে দিয়ে বন্ড সাইনও করানো হয়। তো এইটাও এরকম, যেহেতু পৃথিবীতে কোনো কিছুরই অ্যাকচুয়াল গ্যারান্টি আমরা দিতে পারি না, এটা হবেই, এটা করবই, বা এটা এই হবেই, তো তাই জন্য আমরাও এখানে বলে থাকি যে আপনার এই রোগটা সারাতে আমরা হেল্প করতে পারি এবং চেষ্টা করতে পারি, ঠিক আছে? এর মধ্যে আমি এইটুকু বলতে পারি যে এই হিলিং মডালিটি পার্টিকুলারলি যেটা নিয়ে আমি আজকে আলোচনা করবো সেটা, বা অন্যান্য যে সমস্ত মডালিটিস রয়েছে সেগুলোর থ্রুতে ডেফিনেটলি প্রচুর মানুষ সুস্থ হয়েছে, মিরাকুলাস অনেক রেজাল্টসও রয়েছে। কিন্তু তাও এই জায়গাটায় আমরা বলে থাকি যে আমরা চেষ্টা করতে পারি, রাইট? তো আজকে যে হিলিং মডালিটি নিয়ে আমি আলোচনা করব তার নাম হচ্ছে লামাফেরা হিলিং। আপনাদের মধ্যে অনেকে শুনে থাকতে পারেন অথবা নাও থাকতে পারেন, তবু আমি প্রত্যেকের জন্য এটা ব্রিফলি আমি এটা এলাবোরেটলি আমি এটা একটু বলছি, ঠিক আছে? তো লামাফেরা যে কথাটি, শব্দটি, এটার অর্থটা কি? তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি দুটো ওয়ার্ড রয়েছে, একটা লামা একটা ফেরা, এবং দুটো মিলে হয়েছে লামাফেরা। তো বেসিক্যালি লামা বলতে আমরা কি বুঝি বা কাদেরকে বুঝি? লামা বলতে আমরা বুঝি বৌদ্ধ সন্ন্যাসীদের, রাইট? এবং আমরা এটাও বলতে পারি যে যারা বুদ্ধদেবের ফলোয়ার্স, ওকে, বা অনুগামী, রাইট? তো বুদ্ধদেবের অনুগামী যে সমস্ত সন্ন্যাসীরা রয়েছেন তাদেরকে আমরা বলি লামা। আর ফেরা কথাটির অর্থ হচ্ছে পাক কাটা বা চক্কর কাটা, মানে গোল গোল করে ঘোরা। এইবার লামাফেরা নামটা কেন দেওয়া হয়েছে এই প্রসেসটাকে, ঠিক আছে? কারণ প্রথমত বলি, লামাফেরাটা কাইন্ড অফ বলা হয় তান্ত্রিক অপারেশন, কাইন্ড অফ অপারেশন। কিন্তু এক্ষেত্রে অপারেশনটা আপনার বডির হবে না, আপনার শরীরের, মানে স্থূল শরীরের হবে না, এটা হবে আপনার অরার। আপনার চারদিকে যে বিস্তৃত একটা অরা রয়েছে, সেই অরার হচ্ছে এখানে অপারেশন হবে। আমরা হয়তো খালি চোখে শুধুমাত্র আমাদের এই বডিটাকে, এই স্থূল শরীরটাকে দেখতে পাই, কিন্তু আমাদের চারদিকে একটা অদৃশ্য অরা কাজ করে। এইবার বলছি, এই অরারও বিভিন্ন প্রকার ভেদ রয়েছে, রাইট? আমি যদি সম্ভব হয় আমি ইনসেটে কিছু ছবি এই রিলেটেড দিয়ে দেবো, যাতে কিনা আপনাদেরও বুঝতে সুবিধা হয়। এক্ষেত্রে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাতে পারি অরার ব্যাপারটা, যাতে কিনা আপনাদের সুবিধা হয় বুঝতে। দেখুন, এরকম অনেক সময় হয় যে কোনো মানুষের সাথে আমরা প্রথমবারের জন্য দেখা করি, প্রথমবারের জন্য আমরা মিট করি, অথচ তার সম্পর্কে হয়তো কোনোদিনও শুনিনি পর্যন্ত, তাকে কোনোদিন দেখিনি, কিচ্ছু জানি না, কথা বলিনি, কিচ্ছু জানি না। অথচ এরকম কখনো কখনো হয় যে তাদের উপস্থিতি আমাদের ভালো লাগে না, তাদের সাথে কথা বলতে আমাদের ভালো লাগে না। এর কারণটা কি জানেন তো? কারণটা হলো, যখন আমার অরা এবং তার অরা দুটো ফ্রিকশন হয়, সংঘর্ষ হয়, তখন সেটা দুটো বিপরীত ধর্মী অরা হয়। হয়তো আমার পজিটিভ তার নেগেটিভ, বা আমার, মানে আমি জাস্ট বলছি উদাহরণে যে বিপরীত ধর্মী, আমার পছন্দ অপছন্দ তার সঙ্গে হলো না। এরকম তো পুরো মানুষই খারাপ বা পুরো মানুষটাই ভালো, এটা তো হয় না। কিছু দিক খারাপ লাগতে পারে, সেটা তো আমার লাগতে পারে, কিন্তু অন্য কারো সেটা নাও লাগতে পারে। তাই এটা ভালো এবং খারাপ ব্যাপারটা সম্পূর্ণরূপে আপেক্ষিক, রাইট? তো হ্যাঁ, যেটা বলছিলাম যে তখন হয়তো যে তার অরা আর আমার অরাতে যে ফ্রিকশনটা হলো, যে সংঘর্ষটা হলো, তাতে হয়তো দুটো বিপরীত ধর্মী হওয়ার জন্য
ভালো লাগছে না, ঠিক আছে? আবার এরকম হয় কোনো মানুষের সাথে আপনার প্রথমবারের জন্য পরিচয়, কিন্তু মনে হয় তার সঙ্গে যেন আপনার পরিচিতি অনেক অনেক বছর ধরে বা অনেক জন্ম ধরে, রাইট? তো এর পেছনে অনেক কারণ আছে, ভীষণ ডিটেলস এত কিছু আমি এখন বলছি না, জাস্ট শর্টে আমি এক্সাম্পলটা দিচ্ছি। ওকে, সো এটা হচ্ছে অরার। আমরা অনেকেই হয়তো পুরনো মুনি ঋষিদের, প্রাচীনকালে যে মুনি ঋষিরা রয়েছেন বা ছিলেন, তাদের গল্পে অনেক ক্ষেত্রে শুনেছি যে প্রথমবারের জন্য আপনি আপনার সমস্যা নিয়ে তাদের কাছে যাচ্ছেন এবং তারা আগের থেকেই বলে দিতে পারছে যে এই সমস্যা, সেই সমস্যা, ইত্যাদি ইত্যাদি। এর পেছনে কি জানেন তো? এর পেছনে হয়েছে চরম পরিমাণে মেডিটেশন, এবং ডেফিনেটলি মেডিটেশনের জন্য আপনার যে অরা সেটা সুবিস্তৃত, হয়তো কয়েক মাইল জুড়ে। তার জন্য আপনি আগে থেকেই টের পেয়ে যাচ্ছেন এই মানুষটির কি অসুবিধা, এই মানুষটি ভালো না খারাপ, এই মানুষটির মনের ভেতরে কি চলছে, ভালো না খারাপ। এই সমস্ত কিছু পসিবল ছিল আমাদের প্রাচীন কালের যে জ্ঞানী মুনি ঋষিরা ছিলেন তাদের পক্ষে, ঠিক আছে? তো যাই হোক, এই সমস্ত কিছু থেকে আমি আবার চলে আসছি আমার টপিকে, যে লামা ফেরার ক্ষেত্রে কি অ্যাকচুয়ালি হচ্ছে। লামা ফেরাতে কি করা হয়, যেহেতু লামা এবং ফেরা, লামা অর্থাৎ বৌদ্ধিক পদ্ধতি থেকে এই প্রসেসটাকে নেওয়া হয়েছে, মোডালিটিটাকে নেওয়া হয়েছে। আর ফেরা এর জন্যই, কারণ এখানে যে মানুষের হিল করা হবে, যে ব্যক্তির হিলিং করা হবে, তার চারদিকে 2.5 পাক মানে 2.5 আর কি, সেই পাক কেটে তার অরার মধ্যে প্রবেশ করে সেই অরার থেকে যে নেগেটিভিটিসগুলোকে দূর করা, এইটাই হচ্ছে লামা ফেরা প্রসেস, ঠিক আছে? এইবার আমি বলছি যে এতে আপনার কি সুবিধা বা আপনি কেন করাতে যাবেন এই হিলিং প্রসেস। আচ্ছা, দেখবেন অনেক সময় আপনারা আজকালকার দিনে তো ভীষণভাবে পপুলার, আই শুড সে ভাইরাল আর পপুলার আই শুড সে হয়েছে যে কাইন্ড অফ কে ম্যানিফেস্ট করা, অ্যাফার্মেশন করা, রাইট? এবার আমাদের জানতে হবে অ্যাফার্মেশন কারো কারো কাজ করে, কারো কারো করে না, রাইট? এগুলোর পেছনে কিন্তু অনেক রিজন আছে। আজকে যদি আপনি একটা উদাহরণ দিয়ে বোঝাই, আপনার একটা ঘর আপনি সাজাবেন এবং নতুন নতুন ফার্নিচার্স দিয়ে ঘরটিকে সাজাবেন, কিন্তু সেই ঘরটিতে অলরেডি কিছু ভাঙা ফার্নিচার্স পড়ে আছে এবং ধুলো বালি রয়েছে পুরো, ঠিক আছে? এইবার ইজ ইট রিয়েলি পসিবল যে আপনি সেই ভাঙা ফার্নিচার্স এবং নোংরা যে সমস্ত ধুলোবালি রয়েছে সেগুলো থাকা সত্ত্বেও আপনি নতুন যে ফার্নিচার বা যে সমস্ত অ্যাক্সেসরিজ বা ইকুইপমেন্টস আপনি আরও যা 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 এনেছেন, যেই সমস্ত কিছু, সেগুলোকে তার ওপর দিয়ে সাজিয়ে দেবেন এবং ঘরটিকে তার সত্ত্বেও সুন্দর লাগবে? ইজ ইট পসিবল? না। কিন্তু কি করতে হবে? আগে আপনাকে আপনার সেই পুরনো নোংরা ফার্নিচার্স, ভাঙা ফার্নিচার্স, ধুলো বালি সমস্তটুকু ক্লিন আপ করতে হবে এবং দেন আপনি নতুন ফার্নিচারগুলোকে সুন্দরভাবে ওখানে সাজিয়ে তুলতে পারেন, রাইট? ঠিক তেমনই আমাদের অরা এবং আমাদের বডিতে যে মেন 7টা চক্র রয়েছে, আরো অনেক চক্র রয়েছে কিন্তু মেন হচ্ছে 7টা। এই সমস্ত 7টা চক্রে যদি কন্টিনিউয়াসলি ধুলো পড়তে পড়তে, কারণ আমরা তো কেউই আর এখন বাচ্চা নই, অনেকটা বয়স কেটে গেছে এবং এই বয়সের যতখানি নেগেটিভিটি অলরেডি আমরা কালেক্ট করে ফেলেছি, সেগুলো কিন্তু ওই জায়গায় 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 ধুলো বালির মতো জমে রয়েছে, ঠিক আছে? এইবার সেই ধুলো বালিটাকে যদি আমরা ক্লিয়ার না করি, তারপরে আমি বারবার বলে যাই, আমার ম্যানিফেস্ট করার জন্য আমার অ্যাফার্মেশনগুলো 14 বার ধরে বলে যাই, এবং বিভিন্ন ধরনের আজকাল অনেক কিছু প্রসেস বেরিয়েছে, এঞ্জেল নাম্বারস, দেন সুইচ ওয়ার্ড, দেন নাম্বার, হ্যানা তেনা, অনেক কিছু বেরিয়েছে। কিন্তু আপনার কিন্তু সোর্সে সবসময় যাওয়া উচিত এবং ভাবা উচিত, আমি যদি ক্লিন না হই, ইজ ইট রিয়েলি পসিবল টু ইনকর্পোরেট নিউ থিংস ইন মাই লাইফ? ক্লিন না করে পসিবল কি? একটা ছোট বাচ্চাকে শেখানো যতটা ইজি, একটা অ্যাডাল্ট বয়স হয়ে যাওয়ার পরে আমাদের পক্ষে কিন্তু অত ইজি নয়, ঠিক আছে? আমরা হয়তো পাগলের মতো করে যাচ্ছি, আমাকে এত নাম্বার লিখতে বলেছে, আমাকে বাহাতে আমি লিখেই যাচ্ছি, এদিকে অ্যাকচুয়ালি ক্লিন না, ভেতর থেকে ক্লিন না, নেগেটিভিটি সবসময় ধাক্কা দিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। তো আমাদের সেই জায়গাটা বুঝতে হবে, আগে ক্লিন করো, তারপর তুমি সেই জায়গা থেকে ম্যানিফেস্ট করার দিকে এগো, রাইট? তো লামা ফেরা প্রসেসটা নট অনলি লামা ফেরা, আরও আছে, বাট আমি লামা ফেরাতে মেনলি বলছি যেহেতু আজকে আমার এটাই
টপিক। লামা ফেরার থ্রুতে আপনার যে সমস্ত মানসিক এবং শারীরিক প্রবলেম রয়েছে তার কারণ হিসেবে আমাদের বডির যে যে জায়গায় যে যে পয়েন্ট অথবা যে যে চক্রের জন্য আমাদের সেই রিলেটেড ইস্যুগুলো আসছে সেই ইস্যুগুলোকে ক্লিন আপ করাই হচ্ছে লামা ফেরার কাজ। অ্যান্ড দেন আপনি আপনার জীবনে অনেক কিছু অ্যাফার্ম করে ম্যানিফেস্ট করতে পারেন। ঠিক আছে, এর মধ্যে আমি জাস্ট ছোট্ট করে কিছু ব্রিফলি বলে দিই যে ইস্যু রিলেটেড কোন চক্র কি সমস্যা হতে পারে। সাধারণত যাদের জব রিলেটেড সমস্যা, বাড়িঘর রিলেটেড সমস্যা, ঠিক আছে, এই ধরনের ছোট করে আমি বলে দিচ্ছি জাস্ট কয়েকটা, আরও অনেক কিছু আছে, বা হাড়ের সমস্যা, ব্যথার সমস্যা, তাদের ক্ষেত্রে যে রুট চক্রা রয়েছে বা মূলাধার তাতে ইস্যু থাকতে পারে। তারপরে যদি একটু আপারে চলে যাই, দ্যাট ইজ স্যাক্রাল চক্রা, তাতে কি হয়, স্বাদিষ্টান চক্রা যেটাকে বলে ইন সংস্কৃত, তাতে কি হয় আমাদের ক্রিয়েটিভিটির পথে বাধা হয় এবং আমাদের রিলেশনশিপ উইথ পার্টনার্স এই সবের ক্ষেত্রে অনেক ইস্যু আসতে পারে। ঠিক আছে, দেন যদি মণিপুরা চক্রা বা সোলার প্লেক্সাস চক্রাতে যাই, তাতে গিয়ে কিন্তু আমাদের বুদ্ধির হেরফের করতে হতে পারে, যে এক্সাম দিতে যাচ্ছি, যেটা লিখতে যাচ্ছি পড়ে গেছি অথচ মনে থাকছে না, কাইন্ড অফ, রাইট। এছাড়াও আরও অনেক বুদ্ধি রিলেটেড হয়। দেন যদি আমি চলে আসি হার্ট চক্রা বা অনাহতা চক্রা, তাতে হচ্ছে ডেফিনেটলি করুণা, কম্প্যাশন। কারো যদি হার্ট চক্রা দুর্বল হয় তার মধ্যে কম্প্যাশন বা করুণা, দয়া এটা কম হয়, বা বন্ধু বান্ধব বা অন্যান্য রিলেশনশিপে অনেক সমস্যা আসতে পারে। ওকে, ভালোবাসা লাইফে কম অ্যাট্রাক্ট হবে, কাইন্ড অফ। দেন আসছি আমরা বিশুদ্ধা চক্রা বা থ্রোট চক্রা, তাতে কি হবে আমাদের কথার মাধ্যমে হতে পারে, বলতে গিয়েছি ভালো হয়ে গেল খারাপ, বা কারোর সঙ্গে ঝগড়াঝাটি বিনা কারণে হয়ে গেল, বা মনের কথাটা বা যেটা আমরা বলতে চাইছি সেটা আমরা অ্যাকচুয়ালি ক্লিয়ারলি প্রেজেন্টই করতে পারছি না, কেউ আমাদের বুঝতেই পারছে না যে আমি কি বলতে চাই। ঠিক আছে, আর ইয়েস, তারপরে আমি চলে যাচ্ছি থার্ড আই বা আজ্ঞা চক্র বলা হয় বা অজনা চক্র বলা হয় তাকে, যেটা কিনা আমাদের এই জায়গাটায় থাকে। তার থ্রুতে আমাদের দূরদৃষ্টির অভাব হয়, ইনটিউশন আসতে প্রবলেম হয়, ফোকাস থাকে না, কাইন্ড অফ। আর সবার লাস্টে যেটা, সেটা হচ্ছে দ্যাট ইজ এখানে কোথাও থাকে, তো কানেক্টেড থাকে না বডির সাথে, উপরে থাকে, দ্যাট ইজ ক্রাউন চক্রা বা যেটাকে আমরা বলি সহস্রা চক্রা। তার থ্রুতে এটা মেইনলি স্পিরিচুয়ালিটির সঙ্গে কানেক্ট। স্পিরিচুয়ালিটির মানে লাইফে আনতে গেলে বা এর সঙ্গে কানেক্টেড হতে গেলে এই চক্রাটা অ্যাক্টিভ থাকা ভীষণভাবে দরকার। এবার আমাদের ব্যাপারটা কি হয়, আমরা বেশিরভাগই ওই রুট চক্রা, দেন স্যাক্রাল চক্রা, এই সবের মধ্যে এতটাই থাকি যে সাধারণত ওপরের যে চক্রা, যেগুলো সাধারণত এই অজনা চক্রা বলুন কি সহস্রা চক্রা বলুন, এই এত অবধি আমাদের আস্তে আস্তে পুরো লাইফটাই চলে যায়, বা কেউ কেউ আসতেই পারে না আর কি, এই ধরনের হয়। তো যাই হোক, আমি অলরেডি প্রবলেমগুলো বলে দিলাম যে সাধারণত এই ইস্যুগুলো হয়, আরও অনেক ধরনের আছে, জাস্ট আমার মাথায় ব্রিফলি যা 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 মনে পড়লো আমি তাকে বলে দিলাম। এইবার এই রিলেটেড আপনি কিছু চাইছেন, আপনার রুট চক্রা প্রচণ্ডভাবে দুর্বল, অথচ আপনি চাইছেন আপনার একটা বিশাল চাকরি হোক, আপনার বাড়ি হোক, হবে না। কেন হবে না? কারণ ওখানে নোংরা বা ধুলো জমে রয়েছে, আপনার ওটা ক্লিয়ার নয়। ঠিক আছে, কাইন্ড অফ আপনার ক্রিয়েটিভিটি, আপনি ভীষণ ভালোভাবে কিছু, এটাও হতে পারে যে আপনি খুব ভালো আঁকেন বা নাচ করেন বা গান করেন, তার সঙ্গে কিন্তু আপনি পরিচিতি হচ্ছে না, বা ইউ আর নট দ্যাট মাচ ফেমাস ও পপুলার যতখানি কিনা আপনি অ্যাকচুয়ালি ডিজার্ভ করেন, অথবা আপনি পারছেনই না, আপনি চাইছেন কিন্তু করতে পারছেন না, আপনার সেই গুণগুলো তেমনভাবে প্রকাশিত হচ্ছে না। তো এই ধরনের আর কি ছোটো ছোটো
ছোট 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 ইস্যু। তো এই সমস্ত যে প্রবলেমগুলো আমাদের কোথায় কি জমে আছে সেইটা ক্লিন আপ করাই হচ্ছে লামা ফেরার কাজ। নট অনলি দ্যাট, মানসিক কোনো ইস্যু, কোনো শারীরিক ইস্যু, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা, এই সমস্ত কিছুকে হেল্প করতে লামা ফেরা সাহায্য করে। তো আশা করি আমি যথেষ্ট টু দি পয়েন্ট এবং পরিষ্কারভাবে বোঝালাম যে লামা ফেরাটা কি আর লামা ফেরা হিলিং আমাদের কেন করানো দরকার। যদি আপনাদের মনে হয় যে হিলিং করাবেন বা করাতে চান তাহলে ডেফিনেটলি ইউ ক্যান কন্ট্যাক্ট মি or you can message me or comment me. Okay, so thank you so much and goodbye.